মাধ্যমিকে অষ্টম স্থান এবং কলকাতার ক্ষেত্রে একমাত্র স্থানাধিকারী পাকবাজার সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুলের ছাত্রী অবন্তিকা রায়। রেজাল্ট শুনে খুশির রেশ গোটা বাড়িতে। কেমন ছিল প্রস্তুতি, আগামী দিনেই বা তার লক্ষ্য কি? আর প্লাস নিউজের সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নিল অবন্তিকা। মাধ্যমিকে গোটা রাজ্যে অষ্টম অবন্তিকা রায় এবং একই সঙ্গে কলকাতায় প্রথম। আমরা সরাসরি কথা বলবো অবন্তিকার সঙ্গে। অবন্তিকা, যে মুহূর্তে জানতে পারলে এরকম একটা অনবদ্য চোখ ধাঁধানোর রেজাল্ট, সেই মুহূর্তটা কেমন ছিল? ভীষণই আনন্দ হয়েছে, তবে এটা বলে বোঝানো যাবে না এই আনন্দের মুহূর্তটা। এবং যে বিষয়টা আসে, এরকম একটা ভালো রেজাল্টের জন্য অনেকটা পরিশ্রম করতে হয়। তো তুমি যেটা জানতে চাইবো, এই পড়াশোনাটা বা প্রিপারেশনটা কিরকম ভাবে করতে, কতক্ষণ ধরে পড়তে? কোনোদিন আমি 10 ঘন্টার বেশি পড়িনি, তো আলাদা করে মাধ্যমিক পরীক্ষার জন্য তারও কোনো নড়চড় হয়নি, বেশি পড়তাম কি এরকম কিছু হয়নি। আর আমি বাবা মা সবসময় প্রেফার করেছেন এবং আমিও প্রেফার করেছি যে পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়া, খেলাধুলা বোনের সঙ্গে, এই সব কিছু বজায় রাখতে। তো আমি সেটাই ফলো করেছি। এবং এই যে ধরো প্রিপারেশনের মাঝে যখন ধরো গল্পের বই বা একটুখানি রিল্যাক্সেশনের জন্য যা যা করতে, মা কখনো বকেছে বা এরকম কোনো বিষয় কি ছিল? না, সেরকম কোনো ব্যাপার ছিল না, কেননা মা কোনোদিন আমার উপর কিছু চাপিয়ে দেননি, মা বাবা। তো এরকম কোনো ব্যাপার ছিল না। প্রিয় সাবজেক্ট কি? আগামী দিনে কি নিয়ে পড়তে চাও, কি নিয়ে এগোতে চাও? আমার প্রিয় সাবজেক্ট ফিজিক্স, তো আমি পিওর সায়েন্স নিয়ে এগোতে চাই আর ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। এবং এরকম একটা ক্ষেত্রে তো মা বাবা বা স্কুল উভয়েরই অবদান থাকে। এক্ষেত্রে তোমার ক্ষেত্রে সেই বিষয়টা কি বলবে? এখানে আমি কারোর অবদান কি কম বেশি বলতে পারবো না, তবে আমি বলবো যে মা বাবার অবদান তো সবসময় সবচেয়ে বেশি। ওনারা আমাদের সাপোর্ট, ঠিক আছে, সব সময় ওকে সাপোর্ট করেছেন। আর স্কুল বা টিউশনে যাদের কাছে পড়েছি সবাই সব সময় আমার কোথায় কি অসুবিধা আছে বা কিভাবে আমি পড়লে ঠিকঠাক পড়ার জন্য কিভাবে পড়তে হবে, তো সবকিছু সাজেশন দিয়েছেন, সবভাবে হেল্প করেছেন। মেয়ের এরকম একটা চোখ ধাঁধানোর রেজাল্ট, কি বলবেন, কেমন লাগছে? ভীষণ খুশি। আর একটা আশা করেছিলাম, কিন্তু এতটা আশা করিনি। এবং টেস্টের পরই টেস্টের রেজাল্ট কেমন হয়েছিল অবন্তিকা? ও টেস্টে ফার্স্ট হয়েছিল স্কুলে। আর তারপরে ও রুটিন, আমি বাড়িতে যেটুকু পড়েছে রুটিন সেট আপ করে দিয়েছি, সেই অনুযায়ী ও সব পড়ে গেছে এবং সব কিছুই বজায় রেখেছে। ও লিখতে ভালোবাসে, গল্পের বই পড়তে ভালোবাসে, খেলতে ভালোবাসে, সবই বজায় ছিল। এবং আগামী দিনে মেয়ে যেভাবে এগোতে চায় একইভাবেই তো নিশ্চয়ই পাশে থাকবেন, বরং আরও বেশি মোটিভেট করবেন। 100 বার। ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চায়, ও যেমন সায়েন্স নিতে চায়, পিওর সায়েন্স, তাই পড়বে। আমরা মা বাবা হিসেবে কখনো ওকে চাপ সৃষ্টি কখনো করিনি। স্কুলের উদ্দেশ্যে কি বলবেন? অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়ে, জানি না ভালো স্টুডেন্ট আজ প্রমাণ হলো, হয়তো জানি না, ভবিষ্যতে মাতাজিদের দিদিদের আশীর্বাদ যেন থাকে, ও যেন ওর স্বপ্ন পূরণ করতে। আমরা সরাসরি কথা বলছিলাম মাধ্যমিকে গোটা রাজ্যে অষ্টম স্থানাধিকারী অবন্তিকা রায়ের সঙ্গে। এবং বাগবাজার সিস্টার নিবেদিতা স্কুলের ছাত্রী, একটা দারুণ রেজাল্ট, কলকাতায় প্রথম এবং গোটা রাজ্যে এই যে মেধা তালিকায় স্থান করে নেওয়া নিঃসন্দেহে একটা বড় সাফল্য। এবং আগামী দিনেও যাতে অবন্তিকার সামনের যে জীবন, সেই জীবন যেন এরকমভাবেই ভালো হয়, সেটাই কামনা। ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।